ছেলেকে সুস্থ করতে গিয়ে অঘটন, নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিককে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের পতিরামে। স্থানীয় একটি রিহাব সেন্টারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে মৃতের পরিবার। জানা গিয়েছে, অভিষেক ঘোষ নামে ওই যুবকের মৃতদেহ বালুরঘাট জেলা হাসপাতালে মর্গের সামনে অজ্ঞাত পরিচয় হিসাবেই পড়েছিল দীর্ঘক্ষণ ধরে। আত্মীয় স্বজন এমনকি বাড়ির লোকজনকেও মৃত্যুর কথা পর্যন্ত জানানো হয়নি। পরবর্তীতে জানা যায়, মৃতের নাম পরিচয়। প্রায় 7 দিন আগে অভিষেক ঘোষকে এই রিহ্যাব সেন্টারে ভর্তি করেছিল তার পরিবার। তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। পতিরাম থানাতে গিয়েছিলাম, ওখানে বললো যে এটা হচ্ছে বালুরঘাট থানার এখতিয়ারে ব্যাপারটা, ওরা ওখান থেকে ওইখানে রিপোর্ট করে দিবে, আর আমরা পরে কেস কাভারি করতে হবে। আপনারা অভিযোগ করবেন? তাহলে বন্ধ করতে যাই না, বন্ধ কেন হবে, কিন্তু যারা এই অত্যাচার করেছে তাদের শাস্তি চাই। এদিন সকালে হোম কর্তৃপক্ষ মৃতদেহ নিয়ে এসে মর্গের সামনে রেখে চলে যায়। এই পরিস্থিতিতে ঘটনার যথাযথ তদন্তের দাবি তুলেছেন মৃতের বন্ধু বান্ধবরাও। হোমে ভর্তি ছিল 7 দিন ধরে। আচ্ছা, কালকে নাকি শুনলাম ডোজ বন্ধ করে, ওষুধটা বন্ধ করে দিয়েছে, তারপর শরীর ছেড়ে দিয়েছে। তো সকালে শুনছে হসপিটাল নিয়ে এসছে, হসপিটালে মৃত। কারা নিয়ে এসছে? হোম থেকে নিয়ে এসছে। হোমে যখন ছিল হোমের স্টাফ নিয়ে আসবে, হোমের কেউ নিয়ে আসবে। কোন কেমন হোম ওটা? ব্যাক টু লাইফ পত্রিকামে একটাই হোম। কিসের হোম ওটা? আননোন হিসাবে। তাহলে বডি ভর্তি করেননি, ফেলে গেছিল? তাই তো শুনতেছি। তাহলে কি কারণে ভর্তি করেছিল ওকে? ও নেশা করতো। আচ্ছা, নেশা করতো, ওই জন্য ভর্তি করেছিল। ফোলা মনে হচ্ছে কোনো টর্চারিং হয়েছে ওকে। ও মরার ছিল না, মরবে না ও। এদিকে পতিরামের বেসরকারি ব্যাক টু লাইফ এই রিহাব সেন্টারের বাড়ির মালিক প্রদীপ কুমার মণ্ডল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘোষ সেটা আমি জানবো না তো। ওরা হচ্ছে ওই পিন্টু ছেলে প্লাস ওরা হচ্ছে দেখাশোনা করে আর কি। ওরা কোথায় আছে এখন? হসপিটালে। হসপিটালে তো কেউ নেই ওখানটায়। জানি হসপিটাল আছে, এটুকুই জানি আর কি। সেটা আমি জানবো না তো। ওরা ওটা দেখাশোনা করে, ওরা আমরা যদি খোঁজ খবর নিই না, আমাদের ভালো লাগছে এটা। এর আগেও আপনাদের এই রিহ্যাব থেকে লোককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল, আজকেও পিটিয়ে মারার অভিযোগ উঠছে। মিথ্যা মিথ্যা। ওটা ধর যে আপনি তো এখনই বলছেন যে আমাদের পতিরামের ছেলে। রিহাব সেন্টারটা কি আপনার? আমি ভাড়া দিছি ওটা। আপনি ভাড়া দিয়েছেন? মালিক বলতে আমার নাম লাইসেন্স আছে এর মধ্যে, কিন্তু ওরাও দেখাশোনা করে আর কি। আমি আপনি শেয়ারে আছেন? নাম লাইসেন্সে আছে আর কি। এই দায় আপনাকেও নিতে হবে যদি অভিযোগ হয় আপনাকে। হ্যাঁ, সে তো অবশ্যই। যেগুলো নাম লাইসেন্স আমার নামেও আছে, আমারও নাম আছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।